আরে, আমার বাবুর সে ভাগ্য তো নেই। হ্যাঁ গো নগেনদা, মোড়ল মশাই খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করেন। তুমি আবার সেই এক কথা বললে। শোনো, 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 গ্রামবাসীরা সকলে মন দিয়ে শোনো। আমাদের মোড়ল মশাই আগামীকাল গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। যারা সুস্বাদু মুরগি রান্না করতে পারে তারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। আমাদের মোড়ল মশাই খাঁটি জিনিস মুখে দিয়েই বুঝতে পারেন, তাই ভেজাল জিনিস খাইয়ে মোড়ল মশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ আছে। আর যদি খাঁটি জিনিস খাইয়ে মোড়ল মশাইকে তৃপ্ত করতে পারেন তবে মোড়ল মশাইয়ের তরফ থেকে নগদ ২,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। শোনো, শোনো, শোনো। গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতা? বাবা, এটা তো দারুণ ব্যাপার। আমি আজই গিন্নিকে গিয়ে বলি রান্নার প্রস্তুতি নিতে। সাবধান নগেনদা, কি বলল শুনতে পেলে তো? ভেজাল জিনিস খাওয়ালে কিন্তু খবর আছে। বড্ড বার বেড়েছে নয়? ঠিক আছে, তোকে দেখে নেব। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমি দুধ বিক্রি করে চলে এসেছি। ওগো, তুমি চলে এসেছো? এইদিকে আমারও জল খাবার প্রস্তুত। আমি আজকে তোমার জন্য গরম গরম ফুলকো লুচি আর মিষ্টি ডাল করেছি। বলো কি গিন্নি, শুনেই যে আমার জিভে জল চলে আসছে। ঠিক আছে, আমি বরং হাত মুখটা ধুয়ে আসি, তারপর খেতে খেতে কথা হবে, কেমন? বেশ, তুমি হাত মুখ ধুয়ে ঘরে এসো, আমি খাবার বাড়ি। আহা গিন্নি, তোমার হাতের রান্না এত সুন্দর, তুলনা হয় না গো। কি ব্যাপার, হঠাৎ আজকে এত প্রশংসা করছো? না গো, প্রতিদিনই করব করব ভাবি, কিন্তু ভুলে যাই বুঝলে। আজকে একটা বিশেষ কারণে মাথায় থেকে গেল, তাই বলে ফেললাম। তা সেই বিশেষ কারণটা কি? গিন্নি, আগামীকাল মোড়ল মশাই গ্রামে মুরগি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি ভাবছি তোমাকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবো। সে তো খুব ভালো কথা গো। আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমাদের মোড়ল মশাইকে কিছু রেঁধে খাওয়ানোর, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। কালকে তাহলে সেই সুযোগটা পাবো, বলো? হ্যাঁ গিন্নি, তোমার রান্নার প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি এই মুরগি রান্নার প্রতিযোগিতায় তুমিই জিতবে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? গ্রামের আরো অনেক বউ মানুষ আছে, তাদের রান্না ভালোও হতে পারে। না গো গিন্নি, সবসময় একটা কথা মনে রাখবে, যাদের খাঁটি জিনিস খাওয়ার অভ্যেস নেই তাদের খাঁটি জিনিস খাওয়ানোরও অভ্যেস থাকে না। এবার শুধু আজকের রাতটার অপেক্ষা, তারপরই। যেটা বললাম কিন্তু মাথায় আছে তো? কিন্তু তুমি যে আমাকে বলো আমার রান্না বান্নার হাত নাকি ভালো নয়, আমার রান্না করা খাবার খেতে একদমই সুস্বাদু হয় না, তাহলে মোড়ল মশাই যদি ধরতে পারে তাহলে তো আমাদের শাস্তি দেবেন। ওসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। প্রতিযোগিতায় আমরাই জিতব। সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু চুপচাপ রান্না করবে। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু এতে যেন হিতে বিপরীত না হয়ে যায়। আহ, শুধু শুধু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার শুধু পুরস্কারের টাকাটা প্রয়োজন, তার জন্য আমি সবকিছু করতে পারি। রামু, এ কি দেখছি আমি? এ তো প্রতিযোগী মোটে দুজন। গ্রামের আর বাকি গিন্নি মানুষেরা গেল কোথায়? মোড়ল মশাই,
কেন শুধু শুধু ভেজাল জিনিস খেয়ে আপনার নিজের পেট খারাপ করবেন? তাই আমি ঘোষণার সময় একটু বেশি বেশি বলে দিয়েছিলাম। তাই নাকি? তা কি বলেছিলিস? হ্যাঁ, আমি বলেছিলাম মুরগি রান্নার প্রতিযোগিতায় যদি খাঁটি মুরগির মাংস রান্না করে খাওয়াতে না পারো তাহলে মোড়ল মশাই আস্ত রাখবেন না। ও